জি, আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম যাওয়ার কারণ সমূহ। মানুষ পৃথিবীতে পাপ করে, গুনাহ করে, এটা মনে করে যে গুনাহ, এটা পাপ, এটা অন্যায়, এটা মানুষ জানে, মনে করে, কিন্তু এর পেছনে আঞ্জাম কি রয়েছে? হরগর যাওয়াতে পোশাক পরিধান, নরকর যাওয়াতি জয়, এ ধরার যাওয়াতি আহিল রাসূলুল্লাহ, না কান্দে থাকিব কন, এ বিকর যাওতি আহিল রাসূলুল্লাহ, না কান্দে থাকিব কন। বারই রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মাঝত নাই, আল্লাহ তাআলা কিয় নীলকারী আমার মাজুরে পরায়, আল্লাহ তাআলা কিয় নীলকারী আমার মাজুরে পরায়। ফাতিমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতাই আছে আমার মাঝত নাই, দয়ার আল্লাহ কিয় নীলকারী আমার মাজুরে পরায়, এ বিকরে যাওতি আহিল রাসূলুল্লাহ, না কান্দে থাকিব কন। হরগর যাওতির পোশাক পরিধান, নরকর যাওতি জয়, এ ধরার যাওতি আহিল রাসূলুল্লাহ, না কান্দে থাকিব কন, এ বিকরে যাওতি আহিল রাসূলুল্লাহ, না কান্দে থাকিব কন। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইসলামপুর পকড়িয়া মালদাবাসী, প্রশংসায় মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার ও শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, कुरानुल करीम सूरा अनफल থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে বক্তব্য শুরুতেই একটা ছোট্ট আবেদন করি। বিশাল বড় মাজমা নয়, আপনারা মুমিন মুসলমান ভাই যারা আছেন, আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি বলেন এক্ষুনি চলে যাব, তাহলে আমার বক্তব্য এক্ষুনি গুটিয়ে দিতে হবে, কারণ আমি তো মানুষ। যে চোখ আছে, আমি কাকে বলছি সে যদি না শুনে, সে যদি না থাকে, তো বলবে কাকে, শুনবে কে? এজন্য নিয়ত করেন যে কিছু কথা শুনবো, জানবো এবং মানবো। বলুন ইনশাআল্লাহ। আপনারা একটু মুখ খুলবেন, কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। জন্য কিছু পাপ আপনাদের সামনে পেশ করব, যে পাপগুলো জানার পর তওবা করবেন, মেনে নিবেন, ছেড়ে দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আজকে 2025 সাল। ইসলামকে জানা, দ্বীনকে জানা মুসলিমদের জন্য এত সহজ, এত সহজ, এত সহজ। অন্য ধর্ম, অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম এত সহজে জানতে পারে, জোরে বলেন, পারে না। কিন্তু ইসলামকে মানা, ইসলামকে জানা বর্তমান সময়ে অনেক সহজ। তাই সেই ইসলামকে জানার জন্য কিছু পাপ আপনাদের সামনে বলি, যে পাপগুলো সমাজে হার হালাতে, হার সময়ে হচ্ছে, অথচ এই পাপের জন্য বিরাট বড় বড় জাহান্নাম, কঠিন আযাব আমাদের জন্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করেন, বলুন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাঁদ বানিয়ে রেখেছি। জাহান্নাম ওত পেতে বসে আছে পাকড়াও করার জন্য। জাহান্নাম ফাঁদ পেতেছেন আল্লাহ বেঈমান মুজরিমদেরকে পাকড়াও করার জন্য। কাদেরকে পাকড়াও করে আল্লাহ জাহান্নাম দেবে? কেন আল্লাহ জাহান্নাম বানিয়েছেন শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহর বিধানকে মানে না, যারা রাসূলের তরিকায় চলে না, এক কথায় যারা আবা, যারা অস্বীকার করেছিল আল্লাহ তার রাসূলকে, এই লোকদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। অতএব নাফরমান লোক আল্লাহর জাহান্নাম যাবে, বেঈমান লোক আল্লাহর জাহান্নাম যাবে, অস্বীকার করনে ওয়ালিরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য আল্লাহ যা নাজিল করেছে, রাসূল যা পদ্ধতি শিখিয়ে দিয়েছে, দুটিকে জীবনে বাস্তবায়ন করে নাও, তাহলেই তোমরা হবে প্রকৃত কামিয়াব। এবার কামিয়াবির ভিতরে নাকাম লোকটাকে, কোন লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না? এর ইসলামপুর পুকুরিয়ার ভাইরা এবং মায়েরা, নবীজি বললেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি রয়েছে। নবীজি বললেন, সালাসাতুন, তিন প্রকার মানুষ রয়েছে পৃথিবীর জমিনে। তিন শ্রেণী
মানুষ রয়েছে, 3 প্রকার মানুষ রয়েছে। নবীজি বললেন কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। ও মাথা ঠুকে মরে গেলে ওই 3 ডিজাইনের মানুষগুলি জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। একটু মুখ খোলেন আপনারা, একটু বলেন কয় প্রকার মানুষ জাহান্নাম যাবে? 3 প্রকার। ওরা জান্নাতে যাবে না। ওরা যদি জান্নাত চলে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যুক হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কেন? নবীজি বলছেন তাদের জন্য জান্নাত হারাম, কিয়ামতের দিন পর্যন্ত হারাম। ওরা জান্নাতি নয়, ওরা জান্নাতি নয়, ওরা জান্নাতি নয়। 3 প্রকার। সবাই বলুন কয় প্রকার? 3 প্রকার। 1, নবীজি বললেন মুদমিনুল খামর। মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, যারা শরাব পান করে, এক কথায় যারা নেশাগ্রস্ত মাতাল, এই মাতালেরা আল্লাহর জাহান্নাম যাবে। আল্লাহ মাতালদের জন্য জান্নাত হারাম করেছে, জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনারা মুখ খুলে বলেন খালি, যেটি মানুষ অল্প মানুষ বুঝাতে সুবিধা, ঝামেলা নাই। এখন আপনারা বলেন, এখন মুসলমানেরা নেশা করে কি করে না? আপনাদের দিকে মুসলমানেরা মদ খায় না? খায়। আমাদের এলাকাতেও খায়। মুসলিম সমাজের লোকেরা মদ খায়। সমাজের জরিমানা বরাদ্দ করা আছে। এই এলাকাতে হয়তো নাই, কিন্তু আমাদের এলাকাতে আছে। কোন মুসলমান সমাজের লোক যদি কেউ মদ খায় তো ওর বিচার হবে। বিচারের শুরুতে আগে 5,000 টাকা জমা দে, তারপর ওর বিচার হবে। তার মানে মুসলমান সমাজের লোকেরাও এখন মদ খায়, নেশা পান করে। কি বলছেন, করেই করে না? করে। আমি দিনাজপুর থেকে এলাম কালকে রাত প্রায় 2:30-2টোর সময় রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে গাড়িটা দাঁড়ালাম, একটু মুড়ি টুড়ি খাবো, রাত জায়গা মানুষ, চা খাবো, মুড়ি খাবো। বাস পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ ওদের সামনে 8-10টা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সবার হাতে বোতল ধরা আছে। কিসের বোতল? ভিটামিনের বোতল। ওটা খেলে ভিটামিন হয়, ঘুম হয়। দেখবেন যারা মদ খায় বিন্দাস ঘুম হচ্ছে, আর আমি খাপা এত জালসা করছি, আমার চোখে ঘুমই আসে না। জি, কিছু উপকার তো আছে, কিন্তু অপকার বেশি, উপকার কম। মুসলমান ছেলেরা অল টাইম সব সময় গুটকা চাবায়, জর্দা চাবায়, প্যাচ 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 করে সব সময় চাবায়। চাবায় কি চাবায় না বলে? আছে। এমনও মুসলমানের বাচ্চা আছে, আমি আপনাদের মসজিদের কথা বলছি, বাইরে যাব না। এমনও মুসলমানের বাচ্চা আছে মসজিদের পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টানে। এরকম মাল আছে না নাই বলে? নাই। মসজিদে উযু করতে ঢুকেছে, মসজিদে একটু পেশাব করতে গেছে, একটু বাথরুম গেছে, ওই বাথরুমে ঢুকে কুচুর 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 করে গুল ঘষছে। এরকম লোক আছে না নাই বলেন? বলেন আছে না নাই? মসজিদের ভিতরে বর্তমান শরাব, মদ, নেশা মসজিদের ভিতরেও ঢুকিয়ে দিয়েছে। বলেন এদের ভিতরে আল্লাহর ভয় আছে? জোরে বলেন আছে? নবীজি বললেন, শোনো, মানুষগুলি যখন জাহান্নাম যাবে, জাহান্নামীদেরকে পিটবে, মারবে, ফাটবে, বিভিন্ন আঘাত হবে। ওই ক্ষত জায়গাগুলো যখন পেকে যাবে, পচে যায়, ওই পাকা পচা শরীর দিয়ে চুইয়ে 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 পুঁছ বের হবে।
এবং দুর্গন্ধযুক্ত পচা জমাট রক্ত বের হবে। নবীজি বলেন কিছু লোককে জাহান্নামের ভিতরে পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেওয়া হবে, যেগুলো জাহান্নামীদের শরীর দিয়ে বের হবে ওগুলোই খেতে দেওয়া হবে। আর তাদের খেতে দেওয়া হবে কাঁটা যুক্ত ফল। ওই ফল যখন তারা মুখে নেবে মুখগুলো কাঁটায় কেটে যাবে, মুখ দিয়ে তাদের রক্ত বার হবে। এগুলো তারা খেতে পারবে না, না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে পুঁজ এবং রক্ত এবং কাঁটা চিবাতে থাকবে। আল্লাহ নবী যখন বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি বলুন তো এরা কারা? কেন তাদের পচা রক্ত খেতে দেওয়া হচ্ছে? কেন তাদেরকে দুর্গন্ধযুক্ত পুঁজ খেতে দেওয়া হলো? বলুন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী এরা কাঁটা কেন চাবাবে বলুন? নবীজি বললেন শুনে নাও, এরা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ পান করেছিল, শরাব পান করেছিল, নেশা পান করেছিল। এই সকল মাতালদেরকে জাহান্নামী পচা দুর্গন্ধযুক্ত পুঁজ এবং রক্ত খেতে দেওয়া হবে। এই খাবারের নাম রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই খাবালগুলো নেশাদার দ্রব্য যারা দুনিয়াতে পান করেছিল ওদেরকে জাহান্নামে খেতে দেওয়া হবে। অতএব মাতাল লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এই জন্য নবীজি বললেন শোনো, তিন প্রকার মানুষদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তার ভিতরে এক নাম্বার যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, মধুমিনুল খামরে যারা নেশা সেবন করে, এরা আল্লাহর জান্নাতি হতে পারে না, পারবে না, দেবে না। দ্বিতীয় নম্বর শোনেন, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাপের অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এখন ইসলামপুর গ্রামে তল্লাশি করেন, আমার কথাটা খালি মিলিয়ে নিবেন। কাল দেখবেন গ্রামে 100টা ছেলে আছে, দেখতে পাবেন হিসাব করে যে 75টা ছেলে তার বাপকে ভাত দেয় না। ঠিক বলছি না? নাই বলেন? এরা হ্যাঁ না বলে না? ঠিক বলি না আমি? বুড়া মানুষগুলো বলছে মুলবি সাহেব এতক্ষণে লাইন মতো কথা বলছে। এরা মনে মনে ভাবছে জি ঠিকই বলছে। 100টার ভিতরে 75টা ছেলেরা তার বাপের সঙ্গে কথা বলে না, তার মাকে দেখতে পারে না। সবচেয়ে খারাপ মানুষ মনে করে ওর মা, শত্রু মনে করছে মাকে। কেন? কেন? তুমি আম গাছ লাগিয়ে কাঁঠাল আশা করিও না, তোমার গোড়াতে সমস্যা আছে। আছে না নাই বলে? এরা বলে না কথা? এখন যদি সমস্যা বলতে লাগি তো লাইনটা কেটে যাবে, বক্তব্য লাইন উল্টা হয়ে যাবে। খালি দুটো সমস্যা বলছি। যেদিন স্ত্রীর কাছে শুতে গেছিলেন, ঘুমাতে গেছিলেন আপনার বাড়িয়ালির কাছে, আহলিয়ার কাছে, সেদিন স্ত্রীর সঙ্গে যে শুয়েছিলেন সেদিন আপনি দোয়া পড়েছিলেন। তখন বুড়া লোকগুলো বলছে মুলি সাহেব দোয়া তো জানি না। জি তো কি আছে দোয়া জানো না? তোমার সঙ্গে শয়তান মিলিত হয়েছিল, তো তোমার সঙ্গে শয়তান মিলিত হয়ে তোমার স্ত্রীর সঙ্গে মিলন করেছে। তুমি বাচ্চা জন্ম দিয়েছো না শয়তান জন্ম দিয়েছো, হিসাবটা তুমি করে বলো, আমি বলছি না। ওই ছেলে তোমাকে খেতে দেবে? মা বাপ গোড়াতে সমস্যা আছে, অন্যদিন বলবো, ওইদিকে আমার বক্তব্য নাই। 2 নম্বর, যারা পিতা মাতার অবাধ্য। পিতা মাতার অবাধ্য হলে আল্লাহর জান্নাত কেটে যায়, জান্নাত পাওয়া যায় না। মা বাপের বিরুদ্ধে তুমি যেও না। তোমার মায়ের মূল্য কত এই কথাটা শুধু বলেন শুনেন, এটা তারিখ।
ইসলামের হিস্টোরিটা আপনি শোনেন। যেদিন হযরতে ওমর খলিফা নিযুক্ত হলেন, ওমরের জামানায় একটা ছেলে এমান প্রদেশ তার বাড়ি, এমান থেকে মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব। এমান থেকে মক্কায় এসে হজ করবে, কিন্তু ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, অন্ধা মা। মা চোখে দেখতে পেত না, মা কানেও শোনে না, বুড়ি হয়ে গেছে, তার বাবা বেঁচে নাই। ছেলে হজ করতে আসবে, হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মা, বিধবা মা, অন্ধা মা এই মায়ের কাছে যে বলছে আম্মু জান, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, আমি হজ করতে চললাম, মা আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। মা কি বলছে, বেটা একলাই যাবি তো আমাকেও নিয়ে চ, আমারও যে খুব শখ একটু হজ করব, বেটা একলা যাস না, আমাকেও নিয়ে চ। আচ্ছা বলেন এখন ছেলে কি করবে? তখন প্লেন ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, চার চাকা মারুতি সুজুকি ছিল না। সেদিন জামানা ছিল উটের জামানা, ঘোড়ার জামানা, গাধার জামানা। ছেলে নিরুপায়, কি করবে, মার বাধ্য হওয়া যায় না। ছেলে এই বুড়ি মা, যে মা চোখে দেখে না, যে মা হাঁটতে পারে না, তাকে কেমন করে নিয়ে আসবে? এবার বুড়ি মাকে পিঠে করে গামছাতে কাপড়ে করে বেঁধে নিল। বাচ্চা ছেলেকে যেমন মা তার পিঠে বেঁধে নাই, বাবা তার পিঠে গামছা দিয়ে বেঁধে নাই, ছেলে তার মাকে পিঠে কাপড় গামছা দিয়ে বেঁধে নিল। হাঁটতে লাগলো, একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ, দু সপ্তাহ হাঁটতে হাঁটতে এমান থেকে মক্কা মুকাররমায় উপস্থিত হলো। আসার পর হজের যাবতীয় কাজ তার মাকে পিঠে নিয়ে করলো। সাফা, মারওয়া, মুজতালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই ছেলেটা তার বিধবা মাকে নিয়ে ওমরের কাছে গেল। খলিফা ওমরের কাছে যে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার বিধবা মাকে, আমি আমার অন্ধা মাকে পিঠে করে এমান থেকে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন ওমর, আপনি বলেন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমার মা আমাকে 2 বছর দুধ দিয়েছিল, আমার মা আমাকে পেটে ধারণ করেছিল, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর রাগান্বিত হয়ে বললে, কি বলছো যুবক, এরে নওজোয়ান, তুমি কি দাবি করলে শুনে নাও। হযরত ওমর বলে, শুনে নাও, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে ভুনা করে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। অতএব চলে যাও, মায়ের ঋণ শোধ করতে পারবি না, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার কর, ওই বাপের সঙ্গে ভালো ব্যবহার কর। কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মা বাপের সঙ্গে বলো। যারা বাপের সঙ্গে ধুমকে কথা বলে, যারা মায়ের সঙ্গে ধুমকে কথা বলে, নবীজি বলছেন এই ছেলেরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা
বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তাহলে মা বাপের অবাধ্য সন্তান এখন ঘরে ঘরে ঢুকে আছে। এখন একটা কারণ বলে দিই, আর একটা আমি 3 নম্বর জাহান্নামী, এটা কে বলছি। এখন বৌমার হাতে শ্বশুর ভাত পাচ্ছে না, ঠিক বললাম না? নাই বলেন, বৌমার হাতে শ্বশুর ভাত পায় না, ভাত দিচ্ছে না কেন? এর আমরা হিসাব করে দেখেছি 18টা কারণ আছে, 18টা। তার একটা কারণ বলছি, বর্তমান যৌতুক। যৌতুক নামে ক্যান্সার এখনো শেরশাবাদিয়া বাঙালিদের ভিতরে রেওয়াজ আছে। আপনাদের দিকে মনে হয় চুরুক চুরুক তলে তলে চলে নাকি? না ওপেন চলে? তলে তলে চলে না প্রকাশ্যে চলে? ওপেন চলছে। ওটা তো সুন্নত বিয়ের না জি? হ্যাঁ বাবজি ঠিক ধরেছে, এটা সুন্নত। পণ না নিলে আমার বিয়ে হয় নাকি? ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি কি লিবে, যদি বলে দেয় কিছু লিব না, মেয়ের ভাই ভাবছে তাহলে ছেলের মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ঠিক বুঝে না? নাই বলেন। ছেলেকে জিজ্ঞাসা করছে মেয়ের তরফে, বাবা তোমার কিছু চাওয়া পাওয়া কিছু আছে? ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে বসে, না আমাকে একটা ভালো মেয়ে দরকার, বাস আমার আর কিছু লাগবে না। তখন ওরা গুজুর গুজুর শুরু করেছে, নিশ্চয়ই ছেলের কোনো সমস্যা আছে বে, কিছুই যে চাই না, সমস্যা। আরে সব যত সমস্যা তার একটা পণ, এই পণ এসে শ্বশুরের ভাত বৌমার বন্ধ করে দিয়েছে। একটু হ্যাঁ কিনা জোরে বলেন। 3 নাম্বার, ওয়াদাইয়ুস আল্লাযী ইকিরু ফি আহলিহিল খাবাস। নবীজি বললেন ওয়াদাইয়ুস, দাইয়ুস লোক, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাত হারাম, কোনদিন জান্নাত পাবে না, কোনদিন জান্নাতে দেবে না। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মৌলভী সাহেব দাইয়ুসকে, হ্যাঁ এবার দাইয়ুসকে, যে নামাজ পড়ে লম্বা লম্বা দাড়ি আছে, আমার চেয়ে বড় বড় দাড়ি, একদম চুল সাদা, দাড়ি সাদা, মেহেন্দি লাগিয়েছে সুন্নত, রাস্তাতে যখনই হাঁটে খালি বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম একটা হাজী সাহেব মানুষ, ওর বেটি টোটোতে যাচ্ছে তো জিন্সের প্যান্ট পরে যাচ্ছে, এরকম আছে না নাই বলে? এরা হ্যাঁ না বলে না? নামাজি মানুষ, ওর বেটি রাস্তায় বের হয়েছে, মাথায় ওড়না নাই, বুকে চাদর নেই, সব বুঝা যাচ্ছে। হাজী সাহেব দেখছে, কুন্ডে যাবি গে? বলছে মহারাজনগরে যাও। হাজী সাহেব কিচ্ছু বলে না, বেটি বেপরদা হয়ে চলে। এই হাজী সাহেব দাইয়ুস। সবাই বলেন ই জান্নাতে যাবে? এরা বলে না যাবে? আল্লাহ রাসূল বলছেন ই জান্নাতে যাবে না। যে বেহায়াইকে আশ্রয় দেয়, বেহায়াইকে প্রশ্রয় দেয় বাড়িতে, ওই বাড়ির গার্জেন দাইয়ুস, এই বাড়ির গার্জেন দাইয়ুস। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না, জান্নাত চিরতরে হারাম, কোনদিন সে জান্নাতে যাবে না। এখানে আরেকটা কথা বলি, এই প্রসঙ্গের উপরে আরেকটা যোগ করে দিয়েছি, আপনাদের ভালো লাগবে। এটা তো নবীজি বলছি, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না, 3 শ্রেণী মানুষের দিকে তাকাবে না। কয় প্রকার মানুষের দিকে তাকাবে না? 3 প্রকার। আমি 3টা বলবো না, আমি একটা বলবো। এক, যে নারী, যে মেয়ে পুরুষের বেশ ধারণ করে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। এখন আপনারা বলেন, এই সম্বলপুর, ইসলামপুর, মহারাজনগর, আপনারা বলেন, এখন অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে বের হচ্ছে। কি বলছেন, হচ্ছে কি হচ্ছে না? এরা কথা বলেন হয় না? জিন্সের কি মেয়েদের জন্য না ছেলেদের জন্য? যদি বলেন মেয়েদের জন্য, তাহলে এবার আমি আপনাকে প্রশ্ন করছি, একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, পেশাব লাগবে, চেন খুলবে, মোটর চালু করতে পারবে? পারবে কি পারবে না?
কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগলে ল্যাংটা হতে হবে, পথ আছে ল্যাংটা ছাড়া? তাহলে বলেন পোশাক কার, ছেলের না মেয়ে? ছেলের। অথচ কি ব্যাপার ভাই, অথচ অথচ দেখেন মেয়েরা টি শার্ট পরেছে, গেঞ্জি সেন্ডু গেঞ্জির মতন গেঞ্জি, কোনটা টেরা, কোনটা বেকা, কোনটা কালো, কোনটা সাদা, সব বোঝা যাচ্ছে। ছেলেদের শার্ট পরেছে, অনেকে আবার ছেলেদের মতন কাটিং করে চুল কাটছে। ঠিক বলছি না? না, আমি গত বছরও বলেছি, এবার আবার রিপিট করছি কথাটা। বাংলাদেশে এক বুড়া মানুষ, ওনার মতন বয়স হবে, তবে উনি ফুল প্যান্ট পরে আছে, শার্ট পরে আছে, রাস্তা পার হবে, মোটরসাইকেল গুজুর গুজুর করে ঢুকছে, পার হতে পারছে না। এক টাইমে লোকটা কি করবে, এদিকে 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 এরকম হাত দেখাচ্ছে, দুদিকে পার হচ্ছে। একজনা মোটরসাইকেল নিয়ে বুড়াকে লাগিয়ে দিচ্ছে। তখন ওই লোকটা, ওই দাড়িওয়ালা লোকটা, বুড়া লোকটা, ওই লোকটাকে হাত দিয়ে বলছে মোটরসাইকেল ওয়ালাকে, ভাই দেখে শুনে যাও, আসতে যাও, দেখে শুনে যাও, আসতে যাও। যেই ভাই বলেছে, মেয়েটা, ওই ছেলেটা মোটরসাইকেলটা রেখে বলছে, কাকে ভাই বলছো? তোমাকে ভাই বলছি। ভাই বলছে, ভালো করে দেখছে যে আসলে ওটা ভাই লয়, ওটা ভাবি। বুঝতে পারছো? ছেলেদের জিন্সের, ছেলেদের শার্ট, চুল কেটেছে আবার ছেলেদের মতন, চুলও লম্বা নাই, বুঝাই যাচ্ছে না যেটা ভাই না ভাবি। ও ভাবিকে ভাই ডেকে বিপদ দেখে নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত যাবে না, দাইয়ুস জান্নাত যায় না। এটা গেল তিনটা জান্নাত জাহান্নাম যাওয়ার কারণ। এবার কোরআন থেকে আল্লাহ বলেন সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে স্টাডি করে দেখেন, মিলিয়ে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জান্নাতীরা, আল্লাহর জান্নাতি যারা বান্দা, ওরা কি করবে? জাহান্নামের গেটম্যান, পাহারাদার, দারওয়ান ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতীরা জাহান্নামের গেটম্যান, পাহারাদার মালিককে গিয়ে বলবে, হে জাহান্নামের দারওয়ান, হে রে জাহান্নামের পাহারাদার, ওই যে দেখো দেখো দেখো, ওটা আমার ভাই, এই যে দেখো এটা আমার বোন, ওইটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা, তারা কেন 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 জাহান্নাম গেল? কি কারণে আল্লাহ তাদের জাহান্নাম দিয়েছে? জাহান্নামের দারওয়ান তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান ফেরেশতা, দারওয়ান ফেরেশতা তখন বলবেন, হে জান্নাতীরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তারা জাহান্নামে গেল কেন, আমাকে কেন তোমরা জানতে চাইছো? আমাকে বলতে হবে না, হবে না, হবে না। তোমরা সরাসরি ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, ওই জাহান্নামীগুলোকে জিজ্ঞাসা করো কেন কেন জাহান্নাম গেল। এবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, হে মুজরিমের দল, হে জাহান্নামী ভাইয়েরা, বোনেরা, মায়েরা, তোরা কেন কেন জাহান্নাম গেলি? দুনিয়াতে যখন ছিলাম, ইসলামপুরে বাস করতাম, তোরাও বাস করেছিস এক সমাজে, আমরাও বাস করতাম একই সমাজে। তোরা যে দোকানে চা খেতে, আমরাও একই দোকানে চা খেয়েছিলাম। তোরা যে ডিলারের কাছে চাল নিয়েছিলি, আমরা একই ডিলারের কাছে চাল নিয়েছিলাম। তাহলে আজকে কেন তোরা জাহান্নাম গেলি বল? তোদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো তোরা বল? এবার জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ জাহান্নাম যাওয়ার বলবে। ওর ভিতরে এক নাম্বার হলো ক্বালু, তারা জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মসজিদে যেতাম না। এরই কারণে তোমরা নাজান হলে মসজিদে গিয়েছিলা, তোমরা জামাতে নামাজ পড়েছিলা, আমরা নামাজের টাইমে মসজিদে যাই নাই, মুসল্লি ছিলাম না। বেনামাজি থাকার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করে না, যারা নামাজ কায়েম করে না, যারা মুসল্লি হবে না, যারা নামাজ পড়বে না, এরা জান্নাতে যাবে
না, পাবে না, পাবে না। অতএব জাহান্নাম যাওয়ার যত কারণ আছে ওর ভিতরে প্রধান কারণ হলো নামাজ না পড়া। এই জন্য মুসল্লি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, তাহলে তোমরা হবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। এখন এই কথার উপরে 2 মিনিট দুটো কথা বলবো, বেশি বলবো না, 2 মিনিট। এখন আপনার ইসলামপুরে নামাজি লোক বেশি না বেনামাজি বেশি? এরা বলে না কথা, যে বেনামাজি বেশি। যদি হিসাব করেন তাহলে দেখবেন যে 80টা লোক বেনামাজি, 30টা 20টা লোক নামাজি। ঠিক বলছি না নাই বলে? আবার যারা নামাজ পড়ে না ওদের আবার লম্বা লম্বা ভাষণ। ঠিক বলছি না নাই বলে? ওরা চা দোকানে যে খালি মোচ লাড়বে রঙের হয়ে যায়, নামাজ পড়ে কি হবে বাবা, যারা নামাজ পড়ছে ওরাই তো সুদ খায়। ঠিক বুঝি না নাই বলে? তখন বড় বড় ভাষণ দিবে চা দোকানে, নামাজ পড়ে কি হবে, যারা নামাজ পড়ে ওর মন ঠিক নাই, ও মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, জান্নাত থেকে পালিয়েছে বদমাস। হ্যাঁ, ওর কোনো পাপ নাই। এটা নামাজির 2টা গুনাহ হতে পারে। কি বলছেন, পারে না? এটা নামাজির 2টা পাপ হতে পারে। নামাজির গুনাহ যেমন হতে পারে, গুনাহ পরিষ্কার হওয়ার পথও আছে। কি বলছেন নাই? এরা হ্যাঁ না বলে না? আমি বলছি, এদিকে দেখেন, এসারের নামাজ পড়লাম, মাঝখানে কোনো নামাজ নাই, ফরজ একদম ফজরের নামাজ। ঠিক বুঝছেন না বলেন? এখন যদি আমি হাতের দ্বারা কোনো গুনাহ করি, রাসূলুল্লাহ বলছেন ফজরের সময় যখন উজু করবে হাতে পানি দিবে, সঙ্গে সঙ্গে তোমার হাতের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি মুখের দ্বারা গুনাহ করলাম, আমি মুখের দ্বারা যখন ফজরের সময় মুখে পানি দিব কুলি করার জন্য, উজু করার জন্য, রাসূল বললেন মুখের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ। বলুন সুবহানাল্লাহ। এই বদমাস লোক, তুই তো নামাজই পড়িস না, তোর গুনাহ মাফ হলো কখন বল? এটা বেনামাজির গুনাহ মাফ হওয়ার পথ আছে তো? তুই নামাজির গুনাহ মাফ হওয়ার পথ আছে, এটা বেনামাজির তো গুনাহ মাফই হবে না। তুই কিনে তো লম্বা লম্বা ভাষণ। একজন বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এই আরেক বদমাস, এই আরেক খবিস লোক, বদমাস লোক। যার নামাজ না ওর ঈমান আছে? যার নামাজই নাই তার আবার কিসের ঈমান আছে? যত লোক জাহান্নাম যাবে প্রধান কারণ বেনামাজি হওয়া, নামাজ ত্যাগ করা, নামাজ থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করুন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এই নামাজ শুধু পুরুষদের জন্য নয়, মেয়েদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। মেয়েদেরকেও পাঞ্জেগানা নামাজ পড়তে হবে। জি ভাই। 2 নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলছেন কালো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি, আমরা বেনামাজি ছিলাম, এরই কারণে জাহান্নাম গেলাম। নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 2, 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুস্থ গরিব মিসকিনকে আহার করাই নাই, মিসকিনদের খেতে দেইনি। ঈদের দিন আমাদের পাড়াতে একটা ছেলে, তার বাবা মা নাই, অ্যাক্সিডেন্টে বাপ মারা গেছে, মা মারা গেছে। ঈদের দিন তার জামা হলো কি হলো না, সে নতুন জামা পেলো কি পেল না, ঈদের দিন সামাই লাচ্চা খেতে পেলো কি পেল না, মাংস পেয়েছে কি পাই নাই, এই খোঁজ খবরটা তুমি নিলে না, এই খবরটা তুমি রাখোনি। ঈদের দিন যদি ছেলেটা না খেয়ে থাকে, নবীজি বলেন প্রতিবেশী যারা বড় লোক আছে এদেরকে টেনে হিচড়ে জাহান্নাম ভরা হবে। অতএব জাহান্নামীরা বলছে 4টা কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এজন্য আল্লাহ বলেন এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মালের নিকটে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এতিমের মালের কাছে যাবে না, এতিমের মালের প্রতি লোভ করবে না। আর মিসকিনদেরকে তোমরা খাবার খিলাও, মিসকিনদের খোঁজ খবর রাখো, নচেত জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না। জাহান্নাম যাওয়ার এখানে 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন।
2 মিনিট বলবো, এটা এটা অনর্থক বক বক করেছিলাম, বেফালতু গীবাত করেছিলাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, এর কারণে জাহান্নাম গেলাম। আচ্ছা বলেন, পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে, ঠিক বললাম না? বলেন, এরা বলে না? চা দোকানে যে জালসা চলে বক্তারাও করতে পারবে। চা দোকানে কিছু স্পেশাল বক্তা আছে, সকাল সন্ধ্যা আড্ডা দিবে 3 ঘন্টা, ব্যাক 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 করে গোটা এলাকার খবর ওর কাছে আছে, ঠিক বুঝছি না? নাই বলেন। আমার বাড়ি একদম বাজারে, আমি মোড়ে গেলে দেখতে পাই কিছু কিছু দোকান আমি ইচ্ছা করে যাই না। চা তো আমরাও খাই, চা আমরাও খাই, কিন্তু ওই দোকানে বসি না। অনেকেই ভাবে যে, হয় দোকানদারও হয়তো ভাবে যে মুন্নি সাহেব আমার দোকানে আসে না, আমার প্রতি মনে হয় রাগ আছে। কোনো রাগ নাই ভাই, তোমার দোকানে 3-4টা বক্তা আছে, বক্তা ওই লিগে যাই না। কথা বুঝতে পারছেন? সব সময় গিবাত, যে কি গিবাত চলে 1 মিনিট বলছি, এদিকে দেখেন। সকালে দেখবেন জালসাতে শেষ হলো, সকালে চা দোকানে যেয়ে বলবে 3টা লোক খালি জমা হয়েছে, আমার দিকে দেখে, যে বক্তা প্রধান বক্তা আর কি, ও শুরু করবে, কালকে জালসা গেছিল জি ভাই? তখন বলছেন না ভাই যাওয়া হয়নি, ব্যস্ত, খাটাখাটনি করা মানুষ। আসলেই যাওনি? না। কেন, কি হয়েছিল? জালসা খুব ভালো হয়েছে নাকি? তোমরা তাহলে খবর টবর রাখো না, তোমরা জানো না, অনেক কিছু হয়েছে। তখন 3টা লোক বড় বড় করে দেখছি, কি ফের হয়েছিল জি জালসাতে? জি হ্যাঁ মেলায় কিছু হয়েছে জি। তখন ফের ওকে চেপে ধরছে, কি হয়েছিল জি? আসলেই জানো না নাকি তোমরা কিছু? বলে না, কইছে জমিরুলের বেটিটা ধরা পড়ে গেল। চললো, শুরু হলো এবার জালসা। দেখেন সবচাইতে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা ওই চা স্টলে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে। সামনে নিন্দা করে খোঁটা দেয়, পেছনে গীবাত করে, এই লোক ধ্বংস হবে, হুতামা নামক জাহান্নাম যাবে। তাহলে জাহান্নাম যাওয়ার 3 নাম্বার কারণ, আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। 4 নাম্বার 4 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলছে আমরা বিচারের দিন মানতাম না, কিয়ামতের দিনকে আমরা মানিনি, আমরা পরকালকে মানিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পরকাল বিশ্বাস করে না, যারা আখিরাতকে যারা মানে না, জান্নাত জাহান্নাম যারা মানে না, এরা হলো মুনাফিক, এরা হলো কাফির, এরা আল্লাহর জাহান্নাম যাবে। তাই আল্লাহ বলেন জাহান্নাম তারা কেন যাবে? জাহান্নামীরা নিজেরাই বলছে, কোরআন বলছে, তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি নাই। কেমন করে তুমি ভুলে গেলে পরকাল? হে ইসলামপুরের মুসলমান, সম্বলপুরের মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তুমি বলো, তোমার কি বিবেকে একটু বাঁধলো না? পৃথিবীতে তোমার দাদু ছিল একদিন, আজকে তোমার দাদুর কোনো খবর নাই, তোমার দাদু কবরে চলে গেছে। তোমার বাপ এসেছিল, ওই তোমার বাবা, সেও কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, একদিন পৃথিবী আমাদের ত্যাগ করতেই হবে। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধু রে, একদিন আমাদেরকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী থাকার জায়গা না। ফ্যানটা একটু দেন না গো, গরম লাগছে। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় জমি জমার দাম যে কিরকম আছে জানি না। বাবর আলী
আর আগামী কালকে আমার আবার দিনাজপুরে জলসা আছে, যে ডেটটা নিয়েছে ওর নাম বাবর আলী, ওই লোকটার নাম বাবর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, সুন্দর। না না আর ঠিক আছে, আর কিছু করতে হবে। তা আমি যেটা বলছি, বাবর আলী এই মসজিদের জন্য 4 শতক জায়গা দিচ্ছে। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এটা দোয়া বলি, আল্লাহ তুমি তার মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি যারা কবরে আছে, এই দানের বদলে তুমি তার কবরের শাস্তি তাদের মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ